আজকে আমি দেখাবো সুজির পকোড়া। পকোড়া তো অনেক রকম খেয়েছো বন্ধুরা, কিন্তু আজকে আমি একটা ইউনিক পকোড়া করে দেখাবো, সুজি দিয়ে পকোড়া। এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে করে একবার খাবে, খুব ভালো লাগবে। আমি এবার শুরু করছি তাহলে। ওরা আজ আমি বানাচ্ছি সুজির পকোড়া। প্রথমে এখানে 100 গ্রামের মতো সুজি দিচ্ছি। এবারে মাপটা কম বেশিও হতে পারে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো করে। জল কিন্তু এখন দেব না, জল লাগলে তখন দেওয়া যাবে। একটু জল দিচ্ছি, একদম একটু একটু করে দিতে হবে। বেশি ঘন বা বেশি পাতলাও হবে না, তাহলে পকোড়াগুলো কিন্তু ভালো হবে না। এরকম শুকনো শুকনো মতো মাখা হবে, এই যে এইরকম। এটা আমি এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি এবার একটা মশলা করে নিচ্ছি। এতে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি বরফ। এই বরফটা দিয়ে আমি এটা এবারে পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এই যে ঢাকাটা খুলছি, এটা আমার সেট হয়ে গেছে। এই যে সুজিটা কতটা ফুলে গেছে। এতে আমি এবার কিছু কিছু জিনিস দেব। এখানে আমার আছে আলু, গাজর আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো আমি দিয়ে দিলাম। এতে একটু হলুদ, অল্প একটু হলুদ রঙের জন্য। অনুযায়ী একটু নুন দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি। যারা যেরকম ঝাল খাবে সেরকম ভাবে দেবে। আবার এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, ওই জন্য আমি দিচ্ছি না। আর এখানে যে আদা, কাঁচা লঙ্কা বরফ দিয়ে পেস্ট করেছিলাম, সেইটা এবার দিয়ে দিচ্ছি এতে। আর দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি না থাকলে ধনে পাতা দিলেও ভালো হবে। আমার ধনে পাতা ঘরে নেই, আমি কসুরি মেথি দিলাম। চাট মশলা দিলে ভালো হবে, চাট মশলা নেই। চাট মশলা না থাকলে লেবু রস দিলেও হবে, আমি এতে লেবু রস দিয়ে দিচ্ছি। এটা আমি এবার এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যদি দরকার পড়ে তাহলে জল মেশাবো, না হলে জল দেওয়ার কোনো দরকার নেই। এতে আমি এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম, শেষে খাবার সোডা দিয়ে আরেকবার মাখিয়ে নেবো এটা। তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে এতে দিচ্ছি, দেখো। এই দেখো এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আবার এক পিঠটা হলে তখন নামিয়ে নেবো। খুব লাল লাল করে ভাজাটা হবে, ওটা খেতে খুব খাস্তা হবে, ক্রিপসি খেতে। এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে এটাকে তুলতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। সুজির পকোড়া আমার রেডি হয়ে গেছে, দেখো। গরম গরম চায়ের সাথে টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই যে আমার রেডি হয়ে গেছে এগুলো। এবার আমাদের সন্ধেবেলা এগুলো খাওয়া হবে। আবার দেখা হবে পরের ভিডিওয়।